নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর চীনপ্রীতি ততই বাড়ছে। জামাত ও বিএনপির পর এবার চীন সফরে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল। চীনে সরকারি সফরে গেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও। 2026-এর ফেব্রুয়ারিতেই নির্বাচন হোক সেটা বিএনপি চাই, কিন্তু জামাত ও এনসিপি তাদের প্রস্তাবনাগুলো বাস্তবায়নের পর নির্বাচন চাই। সেই হিসাবে নির্বাচনটা আরেকটু পিছিয়ে যাক, সেটা এনসিপি ও জামাতের চাওয়া। 5ই আগস্টের আগে পরে বাংলাদেশের রাজনীতির বিদেশি বন্ধু নির্ভরতা একটুও কমেনি। আগে দৃশ্যপটে ছিল দিল্লি, এখন দৃশ্যপটে আছে বেইজিং আর হোয়াইট হাউস। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে বিএনপি ঢুকে গেছে ট্রাম্পের ব্লকে। আমেরিকারও চাওয়া একটা সুন্দর নির্বাচন। অন্যদিকে বেইজিং টাচ রাখছে জামাত ও এনসিপির সাথে। অপ্রিয় হলেও সত্য, জামাত ও এনসিপিকে নিয়ে বেইজিং পরিকল্পনার অন্যতম সহকারী ডিরেক্টর হচ্ছে দিল্লি। একটু খটকা লাগলেও এই মুহূর্তের বিশ্ব রাজনীতির গতি প্রকৃতি খেয়াল করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বর্তমান সময়ে বিশ্ব রাজনীতি ঘুরপাক খাচ্ছে তেল আর শুল্ক নিয়ে। ট্রাম্প শুল্ক কাছাকাছি এনেছে বেজিং ও দিল্লিকে। ট্রাম্পের হুঙ্কারকে পাত্তা না দিয়ে রাশিয়ার তেল কেনার ব্যাপারে অনড় দিল্লি। রাশিয়াকে মাঝখানে রেখে চীন ও ভারতের একটা বলয় তৈরি হয়েছে। আবার চীন কিংবা ভারত কেউ চায় না আমেরিকা বঙ্গোপসাগরে এসে আধিপত্য বিস্তার করুক। এখন বিএনপি যেহেতু আমেরিকা ব্লকে চলে গেছে, তাই বেইজিং ও দিল্লি ব্লক টাচ রাখছে জামাত ও এনসিপির সাথে। বেইজিং ব্লকে চাওয়া ডক্টর ইউনূস সরকার যেন আগে তিস্তা প্রকল্পের ব্যাপারটি দফারফা করে, কিন্তু ইউনূস সরকার যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করে ফেলার ব্যাপারে ব্যস্ত হয়ে পড়ে তবে তিস্তার বিষয়টি আর এগোবে না। অন্যদিকে দিল্লি ব্লকের চাওয়া সবার অংশগ্রহণের নির্বাচন, আর এই সবার মধ্যে যে আওয়ামী লীগও আছে তা দিল্লি ব্লকের কথাবার্তায় বোঝা যায়। অবস্থা দেখে মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে দড়ি টানাটানি চলছে হোয়াইট হাউস ব্লক, বেইজিং ব্লক ও দিল্লি ব্লকের মধ্যে। প্রিয় দর্শক, এই দড়ি টানাটানিতে কোন ব্লক জিতবে বলে আপনার মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।